ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ আর ইমাম আহমদ ইবনে হাম্বল। তাদের জ্ঞান, তাদের অবদান নিয়ে কোনো কথাই হবে না, তাই না? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? তারা নিজেরাই কিন্তু বলে গেছেন যেন তাদেরকে অন্ধভাবে অনুসরণ না করা হয়। ইমাম আবু হানিফা আর ইমাম শাফি রহিমাহমুল্লাহের মূলনীতিটা দেখুন কি অসাধারণ। তারা দুজনেই বলেছেন, যখনই কোনো হাদিস সহি বা বিশুদ্ধ বলে প্রমাণিত হবে, ধরে নেবে ওটাই আমার মাঝহাব। মানে এর চেয়ে পরিষ্কার কথা আর কি হতে পারে বলুন। ইমাম মালিক রহিমাহুল্লাহ তো আরও এক ধাপ এগিয়ে গেছেন। তিনি কি বলছেন দেখুন, আমি তো একজন সাধারণ মানুষ, আমার ভুলও হতে পারে আবার ঠিকও হতে পারে, তাই তোমরা আমার মতামতগুলো যাচাই করে দেখবে, যেটা কোরআন ও সুন্নাহর সাথে মিলবে সেটা নেবে, আর যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে। কি অসাধারণ বিনয় আর সততা! আর ইমাম আহমদ রহিমাহুল্লাহ, তিনি তো আরও সোজাসাপটা কথা বলেছেন। তিনি বলছেন, আমাকে অনুকরণ করো না, মালিককেও না, শাফিকেও না, বরং তারা যেখান থেকে জ্ঞান নিয়েছেন